কিছু কিছু আমি দেখছি যে দামি প্রার্থী হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে কিনা, এরকম একটা উদ্বেগ আমি লক্ষ্য করেছি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গণতান্ত্রিক অভিযাত্রার পথে যাত্রা করবে, মানুষের এই উচ্ছ্বাস, মানুষের এই আনন্দকে ধরে রাখবার জন্য অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করবার জন্য জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এবং নির্বাচন কমিশনকে, রাজনৈতিক দল, ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি যৌথভাবে কাজ করতে হবে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি, আমি ঢাকা 12 আসনে লক্ষ্য করেছি, আরো কয়েকটা আসনে বেশ কিছু দলের আমি দেখছি আমার একটা উদ্বেগটা বাড়ছে। কিছু কিছু আমি দেখছি যে দামি প্রার্থী হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে কিনা, এরকম একটা উদ্বেগ আমি লক্ষ্য করেছি। এবং সেখানে আমি আশা করি নির্বাচন কমিশন এবং যারা দায়িত্বে আছেন তারা এগুলোকে বিবেচনার মধ্যে নেবেন। এবারকার নির্বাচনে কোনোভাবে আমরা দামি নির্বাচনের কোনো কলঙ্ক এবারকার নির্বাচনকে যদি স্পর্শ করতে না পারে, নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে। আর আপনি ইতিমধ্যে জানেন, নির্বাচনে কালো টাকা, সন্ত্রাস এবং মাফিয়াদের একটা দৌড়াচ্ছি ইতিমধ্যে ঢাকাতে এবং দেশব্যাপী আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যে অপারেশন টেবিল হান্ট চলছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের থেকে নিরাপত্তা বোধটা কিন্তু নিশ্চিত হয়নি। ফলে অপারেশন টেবিল হান্ট সহ অবৈধ অস্ত্র উদ্ধার, এমনকি যেসব বৈধ অস্ত্র নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী অথবা ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর জন্য ব্যবহৃত হতে পারে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে অবৈধ অস্ত্র সহ সকল ধরনের অস্ত্রকে আইনের আওতায় নিয়ে আসা, সরকারের হেফাজতে এটাকে নিয়ে আসা। একই সাথে অবশ্যই তারা প্রার্থী এবং জনগণের নিরাপত্তা তারা বিধান করবেন। আর আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমার বক্তব্য, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। রাজনৈতিক প্রতিযোগিতাকে কোন সহিংস, কোন দখলদারিত্বে, কোন বৈরী কোন রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবে যাতে প্রশ্রয় না পায়, আমি আশা করি সকল রাজনৈতিক দল এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।